আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল ফেরেশতা জন্মের 1500 বছর পর এবং জিব্রাইল ফেরেশতা জন্মের 500 বছর পর হযরত আজরাইল ফেরেশতার জন্ম হয়। ওনার প্রকৃত নাম আজরাইল হলেও উনি মালাইকাল মাউত নামে সকলের নিকট অধিক পরিচিত। যাবতীয় জীবনের জান কবজ করার ভার ওনার উপর অর্পিত বলেই তিনি এই নামে পরিচিত। মালাইকাল মাউত শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে মৃত্যু সম্পন্নকারী ফেরেশতা। মালাইকা শব্দের অর্থ হচ্ছে ফেরেশতা আর মাউত শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। হাদিস শরীফে উল্লেখিত আছে আজরাইল ফেরেশতার 4খানা ডানা এবং প্রত্যেক ডানায় অসংখ্য পালক আছে। প্রত্যেক পালকের অগ্রভাগে একটি মাথা, একটি মুখ ও 2টি করে চোখ আছে। দুনিয়া সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করেছেন এবং করবে, আজরাইল ফেরেশতার শরীরে ঠিক তত সংখ্যক মাথা ও মুখ আছে। অবশ্য এই সকল মুখ ও মাথা তার পলকের অগ্রভাগে অবস্থিত, কিন্তু তার প্রধান মস্তক বা মাথা একটি। এই প্রধান মস্তকের চারদিকে 4টি মুখ আছে। তার শরীরের প্রত্যেক পলকের 2খানা করে হাতও আছে। তিনি একই চক্ষু দ্বারা 2টি জীবের প্রতি দৃষ্টিপাত করেন না এবং একই হস্ত দ্বারা 2টি জীবের জান কবজ করেন না। এর অর্থ হচ্ছে প্রত্যেক জীবের জন্য তার পৃথক চক্ষু ও হাত নির্দিষ্ট আছে। অর্থাৎ কারোর জান কবজ করার পর সেই চোখ দিয়ে তিনি দ্বিতীয় আরেকটি জানের দিকে নজর দেন না, অথবা সেই হাত দিয়ে দ্বিতীয় আরেকটি জান কবজ করেন না। একজন বিশেষ ব্যক্তির জান কবজ করার সাথে সাথে তার শরীর থেকে 2টি হাত ও 2টি চোখ বিলুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে কোন জীবের জন্মগ্রহণের সাথেই তার শরীরের একটি মাথা, একটি মুখ, 2টি চক্ষু ও 2খানা হাত উৎপন্ন হয়। এরূপে প্রত্যেক দিন তার শরীর হতে সহস্র মাথা ও হাত লুপ্ত হয়ে যাচ্ছে এবং নতুন মাথা ও হাত উৎপন্ন হচ্ছে। চতুর্থ আসমানে আজরাইল ফেরেশতার বিরাট সিংহাসন ও দপ্তর অবস্থিত। ফেরেশতাদের মধ্যে আজরাইল ফেরেশতা সর্বাপেক্ষা বিরাট, ভীষণ এবং প্রবল শক্তিশালী। আজরাইল ফেরেশতার ডান হাত পৃথিবীর পশ্চিম সীমান্ত পর্যন্ত এবং বাম হাত পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত আছে। তার এক পা পৃথিবীর উত্তর সীমান্ত পর্যন্ত এবং আরেক পা পৃথিবীর দক্ষিণ সীমান্ত পর্যন্ত প্রসারিত। আজরাইল আলাইহিস সালামের ডানে ও বামে অগণিত ফেরেশতা বিভিন্ন কাজে তাকে সহায়তা করার জন্য দণ্ডায়মান আছেন। তিনি বিরাট একটি আসমানে উপবিষ্ট আছেন এবং সামনে একটি বিরাট টেবিল স্থাপিত আছে। টেবিলের উপর জগতের প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত বিরাট একটি ডায়েরি সর্বদা উন্মুক্ত আছে। কোন দিনে, কোন মুহূর্তে, কোন স্থানে কিভাবে কার জান কবজ করতে হবে তা এই বিরাট দপ্তরে লিখিত আছে। তার টেবিলখানা নূরের দ্বারা নির্মিত এবং 70,000 পায়া বিশিষ্ট। হযরত আজরাইল আলাইহিস সালামের দেহ এত বিরাট যে যদি পৃথিবীর 60টি সমুদ্রের পানি তার মাথার উপর ঢেলে দেয়া হয়, তার 1 ফোঁটা পানিও মাথা গড়িয়ে নিচে পড়বে না, সবই তার মাথার উপরিভাগে শুকিয়ে যাবে। আল্লাহু আকবার। যেমন ধরুন, আমাদের মাথার উপরে 1 ফোঁটা পানি কেউ ফেলে দিল, সেখানে কিন্তু সেই 1 ফোঁটা পানি মাথা বেয়ে গড়িয়ে পড়বে না, তা মাথার উপরেই শুকিয়ে যাবে। একইভাবে আজরাইল ফেরেশতার মাথার উপরেও পৃথিবীর 7 সমুদ্রের পানি শুকিয়ে যাবে, গড়িয়ে পড়বে না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত পৃথিবী আজরাইল ফেরেশতার নিকট এইরূপ ভাবে উপস্থাপন করা হয়েছে যে একজন মানুষের সামনে প্লেট ভর্তি খাদ্যের মতো, যা তার সামনে বিভিন্ন খাদ্য দ্বারা সাজানো গোছানো রয়েছে। লোকটি যেমন ইচ্ছে তেমন ভাবে যে কোনো খাবার উঠিয়ে আহার করতে পারে, তাকে কোনরূপ অসুবিধা বোধ করতে হয় না। আজরাইল ফেরেশতা ঠিক সেই রূপ পৃথিবীটাকে একটা প্লেট ভর্তি খাবার হিসাবে নিজের সামনে স্থাপন করে বসে আছেন। যে কোনো প্রাণীর প্রাণ যে কোনো মুহূর্তে কবজ করতে তিনি একেবারেই দক্ষ এবং অভিজ্ঞ। হাদিস শরীফ উল্লেখিত আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গমন করছিলেন, তখন জিব্রাইল ফেরেশতার সাথে তিনি আজরাইল ফেরেশতার নিকটবর্তী হয়ে তাকে আসসালামু আলাইকুম ইয়া মালাইকাল মাউত বলে সালাম করেছিলেন। কিন্তু মালাকাল মাউত সালামের কোনো জবাব দিলেন না।
এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড অবাক হয়ে গেলেন। ঘটনা কি? আজরাইল তার সালামের জবাব দিচ্ছে না কেন? সাথে সাথে আল্লাহ পাকের তরফ থেকে তৎক্ষণাৎ আদেশ এলো যে, হে আজরাইল, আমার প্রিয় হাবিবের সালামের জবাব দাও। এবং সাথে সাথে আল্লাহ পাক তাকে নির্দেশ দেন, আমার হাবিবের প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে তুমি দাও। আজ তোমার দাপ্তরিক কাজের ছুটি ঘোষণা করা হলো। হযরত আজরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ বলে সালামের জবাব দিলেন এবং তার আসন থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করলেন। তারপর অত্যন্ত সম্মানের সাথে নিজের নিকটে বসিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বেয়াদবি মাফ করবেন। আমার জীবনে আজ পর্যন্ত কারো সালামের জবাব দেওয়ার মতো অবসর আমি পাইনি। আজ যদি আল্লাহ তাআলা আমাকে আদেশ না করতেন তবে আপনার সালামের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ পাক আমার উপর এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যে একটি মুহূর্তের জন্য আমার কাজ হতে অন্য মনস্ক হওয়া সম্ভব নয়। প্রতি মুহূর্তে আমাকে জিন, মানব, পিত্তদানব, পশু, পাখি, কীট, পতঙ্গ প্রভৃতি নিয়ে কোটি কোটি জীবের জান কবজ করতে হয়। অথচ তাদের জান কবজ করার জন্য নির্দিষ্ট সময়ের একটি মুহূর্ত পূর্বে বা এক মুহূর্ত পরেও করার কোনো সুযোগ আমার নেই। আজ আপনার শুভ আগমন উপলক্ষে এই সর্বপ্রথম রব্বুল আলামিনের আদেশে আমার দফতরের যাবতীয় কাজ একদিনের জন্য বন্ধ রেখে আপনার সাথে কথা বলার অবসর পেয়েছি। আমার জীবনে এটি সর্বপ্রথম অবসর। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আজরাইল, আপনি কিভাবে মানুষের জান কবজ করে থাকেন, কিভাবে প্রাণীদের জানই বা কবজ করে থাকেন? হযরত আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যে বিরাট গাছটি দেখছেন, প্রত্যেকটি পাতার উপরে পৃথিবীর যাবতীয় প্রাণীর নাম লিখিত আছে। যখন কারো মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন মৃত্যুর 40 দিন পূর্বে তার নাম লিখিত পাতাটি জল রং ধারণ করে। অতঃপর মৃত্যুর দিন সেই পাতাটি আমার সামনে এই টেবিলে উপস্থাপন করা হয়। আমি তৎক্ষণাৎ আমার কাছে থাকা ডায়েরি বইটি খুলে সে প্রাণীটির কোন মুহূর্তে কোথায় কিভাবে জান কবজ করতে হবে তা নির্ধারণ করে দেই এবং আমার একজন সাহায্যকারী ফেরেশতাকে এই কাজের দায়িত্ব দিয়ে আমি পাঠিয়ে দেই তার জান কবজ করতে। যদি সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয় তবে আমার ডান দিকে দণ্ডায়মান একজন ফেরেশতাকে পাঠিয়ে দিই, সে গিয়ে খুব আহসানের সাথে জান কবজ করে নিয়ে আসে। আর সেই ব্যক্তি যদি আল্লাহর নাফরমান বান্দা হয় তবে আমার বাম দিকে দণ্ডায়মান একজনকে পাঠিয়ে দিই, সে গিয়ে অত্যন্ত নিকৃষ্টভাবে তার জান কবজ করে নিয়ে আসে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও প্রশ্ন করলেন, হে ভাই আজরাইল, রূহ বা আত্মা বলতে আমরা যা বুঝি তা আসলে কি প্রকারের জিনিস? আজরাইল আলাইহিস সালাম বললেন, রূহ যে কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, আমি তা সঠিকভাবে নিজেও আজ পর্যন্ত অবগত নই। তবে একমাত্র বলতে পারি যে কারো জান কবজ করার পর আমার হাতের তালুতে আমি সামান্য একটু ভার অনুভব করি, কিন্তু এটির আকৃতি প্রকৃতি নিয়ে আমার কোনো ধারণা নেই। আল্লাহু আ'লাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আপনার মাথার চারদিকে 4টি মুখ, আমি যেদিকে ফিরছি নতুন আরেকটি মুখ দেখতে পাচ্ছি, এর কারণ কি? আজরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, আমার সম্মুখের মুখটি যেটি আপনি এখন দেখতে পাচ্ছেন সেটি নূরের দ্বারা প্রস্তুত। এর দ্বারা মুমিন বান্দাদের জান কবজ করার আদেশ প্রদান করা হয়ে থাকে। ডান দিকের মুখটি আল্লাহর ক্রোধের দ্বারা প্রস্তুত। এর দ্বারা ঈমানদার হওয়া সত্ত্বেও যারা অধিক পাপ করেছে সেই পাপীদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে। বাম দিকের মুখটি আল্লাহর গজবের দ্বারা প্রস্তুত। এর দ্বারা মুনাফিকদের জান কবজ করার আদেশ প্রদান করে থাকে। আর পিছনের মুখটি অগ্নি দ্বারা প্রস্তুত। এর দ্বারা মুশরিক ও কাফিরদের জান কবজ করার আদেশ দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটি শুভ সংবাদ এই যে যেদিন আল্লাহ তাআলা আপনাকে এই কাজের ভার অর্পণ করেছেন সেদিনই আমাকে নির্দেশ দিয়েছেন যে উম্মতে মুহাম্মদের জান অত্যন্ত আহসানের সহিত কবজ করবে। সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, অতঃপর মা ঘুমন্ত সন্তানের মুখ থেকে স্তন সরিয়ে নেন, সন্তান টেরও পায় না, ঠিক সেভাবে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের জান কবজ করবে। আমার প্রিয় হাবিবের উম্মতরা যেন কোনো কষ্ট অনুভব না করে।
হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন, এত খুশি হলেন যে সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন এবং রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কখনো কারো জান কবজ করার জন্য কি আপনি আপনার আসন পরিত্যাগ করে নিজে উঠে গিয়ে সশরীরে উপস্থিত হয়েছিলেন, নাকি সবসময় আপনার সহযোগীদেরকে পাঠিয়েছেন? আজরাইল আলাইহিস সালামের উত্তরে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে জীবনের সর্বমোট 3 বার এই আসন ত্যাগ করে সশরীরে পৃথিবীতে গমন করতে হয়েছিল বিশেষ কিছু কাজের উদ্দেশ্যে। প্রথমবারে হযরত আদম আলাইহিস সালামের শরীর তৈরি করার জন্য মাটি আনতে আমাকে পাঠিয়েছিলেন রব্বুল আলামিন। দ্বিতীয়বার হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করতে এবং তৃতীয়বার পৃথিবীর অন্যতম একজন নবী হযরত মূসা আলাইহিস সালামের জান কবজ করতেও আমাকে সশরীরে সেখানে উপস্থিত হতে হয়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে ভাই আজরাইল, কোন লোকের জান কবজ করার সময় কি আপনার প্রাণে ব্যথা অনুভব করেছিলেন, অর্থাৎ আপনার কি খুব আফসোস হয়েছিল? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, 2 জন লোকের জান কবজ করতে আমার প্রাণে অত্যন্ত ব্যথা লেগেছিল। তাদের মধ্যে একজন দুনিয়ার বিখ্যাত বাদশাহ সাদ্দাত, যে জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিল দুনিয়াতে জান্নাত নির্মাণ করার জন্য। সে পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আরাম আয়েশের জান্নাত প্রস্তুত করেছিল ঠিক, কিন্তু তাতে প্রথম পা দেওয়ার পূর্বেই আমার উপর নির্দেশনা আসলো যেন তার জান কবজ করে নেওয়া হয়। এই জান কবজ করার সময় আমার অন্তরে অনেক আঘাত লেগেছিল, কিন্তু রব্বিজুল জালালি ওয়াল ইকরামের নির্দেশনা কোনোভাবেই অমান্যযোগ্য নয়। এবং দ্বিতীয় ব্যক্তিটিও সাদ্দাতের মতো আরেকজন বাদশাহ। অন্য একটি হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নিজে একটি বিরাট গাছ সৃষ্টি করে রেখেছেন। দুনিয়াতে যত সংখ্যক প্রাণী আছে উক্ত গাছে তার সমান সংখ্যক পাতা আছে। যখন কারো জীবন শেষ প্রান্তে এসে উপস্থিত হয়, অর্থাৎ মাত্র আর 40 দিন বাকি থাকে, তখন তার নামের পাতাটি মালাইকাল মাউতের সমস্ত টেবিলের উপর পড়ে যায়। মালাইকাল মাউত তখনই তার ডায়েরিতে বই খুলে সেই ব্যক্তিকে ডায়েরি হতে মৃত বলে লিখে দেন, অথচ তার হায়াত পৃথিবীতে আরো 40 দিন আছে। কিন্তু মালাইকাল মাউত তথা আজরাইল ফেরেশতার ডায়েরিতে 40 দিন আগেই তা লেখা হয়ে যায় এবং আকাশে আজরাইল ফেরেশতা সেই ব্যক্তিকে সকল ফেরেশতার সামনে মৃত বলে ঘোষণা করে দেন। ঠিক তার 40 দিন পর সেই ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন লোকের মৃত্যুর পর যখন তার পিতা মাতা বা তার স্ত্রী পুত্র কন্যা প্রভৃতি চিৎকার করে কাঁদতে থাকে আর মাতম করতে থাকে, তখন মালাইকাল মউত এই দৃশ্য দেখে তাদের সমর্থন করে বলতে থাকেন, হে মাতমকারী, তুমি কার উপরে এত ক্রোধ ও অসন্তুষ্টি প্রকাশ করছো? বলতো, আমার কি এখানে কোনো দোষ আছে? মহান প্রভু রব্বুল আলামিনের প্রতি তুমি এই রকম ক্রোধ প্রকাশ করে তোমার তো কোনো লাভ নেই, বরং ক্রোধ এবং মাতম তোমাকে তোমার প্রভুর অসন্তুষ্টির দিকে নিয়ে যাবে এবং তা তোমাকে গজবের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি তোমার মনে হয় আমি অপরাধী, আমার উপরে অসন্তুষ্ট হয়ে থাকো, তবে সেটাও তোমার নিতান্ত বোকামির কারণ আমি নিজের ইচ্ছা মতো একটি কাজও জীবনে করিনি। আমার পালনকর্তার আদেশ পালন করাই আমার একমাত্র কাজ। আমি সেই সর্বশক্তিমান মহান প্রভুর কসম করে বলছি, এই ব্যক্তির জন্য নির্দিষ্ট খাদ্যের একটি দানা বাকি থাকার পূর্বেও আমি একে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাইনি। সুতরাং আমার প্রতি ক্রোধ করারও কোনো কারণ নেই, আর মহান প্রভুর প্রতি ক্রোধ করা তো তোমার জন্য জঘন্য অন্যায়। হে মহান প্রভু, আপনার আরশে মুআল্লামার দিকে 2 হাত তুলে প্রার্থনা করি, আমাদের মালাইকাল মউতের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাথে কবুল ও মঞ্জুর করে নিয়েন। হে মালিক, যতদিন পৃথিবীর বুকে বেঁচে আছি আপনার দ্বীনের উপরে অবিচল রাখবেন এবং আমাদের অন্তর আত্মাকে পাপ কর্ম থেকে দূরে রাখুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।